আজকে হচ্ছে আমরা শর্ট সিলেবাসে যেহেতু আমরা এইচএসসি এক্সাম দিব, যেহেতু আমরা শর্ট সিলেবাসে এইচএসসি দিব এবং পাশাপাশি আমাদেরকে অ্যাডমিশন লেভেলের ক্লাসগুলোকে আমাদের শর্ট সিলেবাস থেকে হয়। তো যারা ক্লাসে আসো, তো তোমাদের আজকে আমরা কি করব, সংযুক্ত ত্রিকোণমিতি অনুপাতের হচ্ছে আমাদের লেকচার নাম্বার, এটা হচ্ছে আমাদের লেকচার 1 হবে। যে লেকচার 1 আমরা এটা দুইটা লেকচার শেষ করব, বুঝতে পারছো? তো আমরা চলো, যে আমাদের যেই সূত্রগুলো মনে রাখা লাগবে সেই সূত্রগুলো আমি এখানে লিখে দিচ্ছি। And তোমরা অবশ্যই পড়ে আসছো, যেহেতু তোমরা এইচএসসি দিচ্ছ, সামনে অ্যাডমিশন দিবে, তো তোমাদের অবশ্যই এটা জানা আছে। তো আমার যে সূত্রগুলো লাগবে সেগুলো একটু দেখে নাও। যে প্রথমত আছো যে ত্রিকোণমিতির অনুপাত, অর্থাৎ কি -θ ডিগ্রি ত্রিকোণমিতির অনুপাতের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু সবাই একটু দেখে নাও। দেখো, ওকে, দেখো আমাদের যে ত্রিকোণমিতির অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো আমাদের লাগে। এখন আমাদের কাছে এরকম ত্রিকোণমিতির অনুপাত দেওয়া আছে, যেমন আমাদের একটু চিন্তা করতে পারো যে সাইন থিটা মাইনাসের থিটা কখনো আমাদের ত্রিকোণমিতির অনুপাতে থিটা ডিগ্রি কোণ হতে পারে। তো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত, যেহেতু তোমরা এইচএসসি লেভেলের না, অ্যাডমিশন লেভেলের দিবা। তো ধরে নাও আমাদের এরকম একটা থিটা আছে, যেই কোণের মানটা আমরা একটু ধরে নিতে পারি। ধরো এইটুকু হচ্ছে আমাদের থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে। কিন্তু যদি কখনো আমাদের থিটার মানটা কি নেগেটিভ হয়ে যায়, তখন আমাদের কোণটা কেমন হবে সেটা তাহলে নেগেটিভ। এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার হচ্ছে বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য। তাহলে আমরা এইটুকু যদি ঘড়ির কাঁটার বিপরীত, তাহলে ঘড়ির কাঁটার দিকের জন্য কোনটা, তাহলে ঘড়ির কাঁটার দিক হচ্ছে এই বরাবর। আমরা এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে কোণের মানটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তোমরা অবশ্যই জানো। তখন কি মাইনাসের থিটা। তখন আমাদের ত্রিকোণমিতির অনুপাত গুলা কেমন পরিবর্তন হয় সেটাই আমরা এইখানে দেখবো। যেহেতু এই জিনিসগুলো আমি বলছি যে আমাদের কি কি জিনিস মনে রাখা লাগবে। দেখো, যেই তোমাদেরকে অ্যাডমিশন কোশ্চেন সলভ করার জন্য যে জিনিসগুলো মনে রাখা লাগবে সেই সূত্রগুলো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের দেখো, এখানের অংশটুকু আসো, যদি কখনো আমাদের সাইন মাইনাসের থিটা হয় তখন আমাদের কি পাবো, সেই কোণের মানটা কি পাবো, মাইনাসের সাইন থিটা। যদি আমাদের কি কস মাইনাসের থিটা হয় তাহলে সেটা কি হবে, জাস্ট কস থিটা। একটা জিনিস মনে রাখবা, যে কস মাইনাস থিটা এবং কি সেক মাইনাস থিটা, এই দুইটার কোণের মানটা কেমন হয়, পজিটিভ হয়। আর বাকি যে চারটা ত্রিকোণমিতির অনুপাত আছে সেগুলা কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখন দেখো, যদি আমরা মাইনাস সাইন হয় তাহলে কি মাইনাসের হবে, সাইনই হবে। যদি মাইনাসের ট্যান থিটা হয় তাহলে আমরা কি মাইনাস ট্যান থিটা হবে। যদি আমাদের হচ্ছে কি কুসেক থিটা, অর্থাৎ কি কুসেক মাইনাসের থিটা হয়, দেখো কুসেক মাইনাস থিটা, তখন আমরা কি মাইনাসের কুসেক থিটা পাবো। কিন্তু যখন আমাদের সেক মাইনাসের থিটা হয়েছে তখন আমরা কি জাস্ট সেক থিটা পেয়েছি। কটের জন্য মাইনাসের কট থিটার জন্য, কট মাইনাস থিটার জন্য আমরা কি পাবো, মাইনাসের কট থিটা। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কারণ এগুলো হচ্ছে তোমার লাগবে। ওকে, সবাই একটু জানিও, বুঝছো? তোমরা যদি বুঝতে পারো, আমার কাছে এখানে একটু নেটটা একটু বেশি সমস্যা করতেছে। হ্যাঁ, দেখো, তাহলে আমরা এইটুকু গেল যে আমাদের ত্রিকোণমিতির অনুপাতের পরিবর্তন গুলো। দেখো, আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি তোমাদের জন্য, যে এই এক্সাম্পল গুলো তোমাদের জানা প্রয়োজন। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, যারা ক্লাসে আসো তোমরা একটু কষ্ট করে তোমাদের ক্লাসটা শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুরাও কি করতে পারে, ক্লাসটা করতে পারে। দেখো, আমি এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি যেগুলো হচ্ছে তোমাদের প্রয়োজন আছে।
এখন আমাদের প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সাইন মাইনাসের হচ্ছে কি 1110 ডিগ্রি দেওয়া আছে। এইটুকু সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি, দেখো আমরা কি বলছি, যদি সাইনের ভিতরে কোণের মানটা কি নেগেটিভ হয়, যদি কোণের মানটা নেগেটিভ হয় তাহলে আমরা সেটা কি পাবো, মাইনাসের সাইন থিটা। তাহলে এই জন্য আমরা কি লিখে দিলাম, জাস্ট কি মাইনাসের সাইন এত ডিগ্রি। আমরা এখানে মান বের করলাম না, জাস্ট এইটুকু লিখে রাখলাম। পরে আসো, পরেরটা দেখো, আমরা 2 নাম্বার এক্সাম্পলের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা কি বলছে, সেটা বলছে সাইন মাইনাসের 60 ডিগ্রি। সাইন মাইনাসের 60 ডিগ্রি ইকুয়াল আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা দেখো, যেহেতু আমরা সাইন বলছি সাইনের মান নেগেটিভ হবে, এখানে কোণের ভেতরে নেগেটিভ আছে, তার জন্য কি মাইনাসে সাইন থিটা, থিটার জায়গায় 60 ডিগ্রি আছে, এটুকু হচ্ছে সাইন থিটা। এখন আমরা সাইন 60 ডিগ্রি মান আমরা জানি, সাইন 60 ডিগ্রি মান কত হচ্ছে √3/2, তাহলে এখানে জাস্ট একটা মাইনাস হবে। এরকম করে আমরা কি করছি, এই জায়গায় 7টা এক্সাম্পল দিয়ে দিয়েছি যাতে তোমাদের এইগুলো মনে রাখতে পারো। আশা করি এই যে এক্সাম্পল গুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারো। দেখো আমরা কজের ক্ষেত্রে আসো, দেখো এই যে কজে যে 3 নাম্বার এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে কস, কস মাইনাসের 60 ডিগ্রি। এটাকে আমরা কি করছি, দেখো কজের ক্ষেত্রে যদি মাইনাস থাকে সেটা কি হয়ে গেছে, পজিটিভ থিটা হয়ে গেছে না কজের ক্ষেত্রে, তাহলে সেম ভাবে এখানেও আসবে। তাহলে কস মাইনাসের 60 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারবো, কস 60 ডিগ্রি, অর্থাৎ কস 60 ডিগ্রি। আর আমরা কস 60 ডিগ্রির মান কত জানি, কস 60 ডিগ্রির মান জানি আমরা half। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, কারণ এগুলো তোমাদের অ্যাডমিশন বলো, এই অ্যাডমিশনও তো লাগবে, এইচএসসি তুমি পরীক্ষা এখনো বাকি আছে, এইচএসসি পরীক্ষায় প্রয়োজন আছে। সবাই বুঝতে পারছো? এন্ড সবার এক্সাম্পল গুলো একটু দেখে নাও, আর যদি তুমি পারো একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, একটু কষ্ট করে স্ক্রিনশট নাও, আর সবাই একটু কমেন্ট করে জানাও সবার ক্লিয়ার হয়েছে কিনা। আশা করি সবার এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিছো তোমাদের সালামটা আমি আগে দেখি না, এখন দিচ্ছি। আহ ইকরা সুলতানা বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে ফারজানা ইসলাম সালাম দিয়েছিলাম, ওয়ালাইকুম আসসালাম, তুমি ক্লাসে থাকো। আর হ্যাঁ, তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দিও। চলো আমরা পরবর্তী টাইপটা দেখি। দেখো, আমরা পরবর্তী টাইপটা হচ্ছে যে যদি আমাদের কি হয়, কোণের মানটা 90 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে আমরা এটা একটু জড়ো বুঝিয়ে ফেলি আমাদের, তাহলে আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখন আমাদের কোণের মানটা যদি 90 ডিগ্রি, দেখো আমরা চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি জানি, একটা চতুর্ভাগে 4টা অংশ থাকে, একটা খণ্ড থাকে। এই যে প্রত্যেকটা খণ্ডের পরিমাণ কত হয়, 90 ডিগ্রি হয়। এটার পরিমাণ 90 ডিগ্রি, এটার পরিমাণও 90 ডিগ্রি, এইটার পরিমাণও 90 ডিগ্রি, তোমরা সবাই জানো যেহেতু তোমরা হায়ার লেভেলে পড়ে আসছো। আমরা এই পর্যন্ত একটু চিন্তা করতে পারি, আমরা এইটুকু জানি, এটা ধরো আমাদের থিটা পরিমাণ কোণ আছে, যখন এই কোণের মানটা কি আমাদের থিটা, তাহলে আমাদের কি বলছে, যদি আমরা ত্রিকোণমিতির অনুপাতটা কি হয় 90 ডিগ্রি প্লাসের থিটা, যখন আমরা 90 ডিগ্রি প্লাসের থিটা, তার মানে কোন চতুর্ভাগে চলে যাইতেছে, দেখো তো এই পর্যন্ত আমরা ঘুরিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে পারি, তখন আমাদের এটা কি হয়ে যাবে, 90 ডিগ্রি হবে। তাহলে এইটাকে ঘুরিয়ে যদি আমরা এই পর্যন্ত নিয়ে আসি, তার মানে কি এইখানে চলে আসতেছে, আরো কত ডিগ্রি কোণ ঘুরাবো, থিটা পরিমাণ, তার মানে আমাদের কি এটা এইভাবে চলে আসবে এই করে। তখন আমাদের যে ত্রিকোণমিতির অনুপাতের যে পরিবর্তন গুলো আছে, আমরা সেই সূত্রগুলাই আমাদের এইখানে লিখে রাখছি, সেইখানে আমরা লিখে রাখছি। সাইফুল ইসলাম বলছো ভাই একটা কথা, হ্যাঁ বলো। হ্যাঁ, হচ্ছে ওকে, তাহলে এখন দেখো,
দেখো, তাহলে আমরা কি বুঝলাম যে আমরা 90 ডিগ্রি প্লাসের থিটা, তার মানে আমরা থিটা পরিমাণ ঘুরানো হলো কতটুক, এইখান থেকে এই যে পর্যন্ত থিটা পরিমাণ নেওয়া হয়েছে। তাহলে এই যে ঘুরানোর ফলে যে কোণটা উৎপন্ন হয়, তখন আমরা ত্রিকোণমিতির অনুপাত গুলা কেমন পরিবর্তন হয় সেটাই আমরা এই অংশটুকু দেখতেছি। দেখো, এখানে আমাদের কি বলছে, 90 ডিগ্রি প্লাসের থিটা। দেখো 90 ডিগ্রি প্লাস থিটার কোন চতুর্ভাগে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আছে। এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের থিটা, আর এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি প্লাসের থিটা। আমরা এটা এইভাবে দিলাম, হ্যাঁ, এই কোণের পরিমাণটা এইটুকু হচ্ছে আমাদের থিটা। আর এইখান থেকে সম্পূর্ণ যদি ঘোরায় তাহলে আমাদের কি আরো একটু 90 ডিগ্রি ঘোরানো হয়েছে, 90 ডিগ্রি প্লাসের থিটা। তার মানে আমরা যদি চিন্তা করি তাহলে এই পর্যন্ত থিটা, আর এটুকু হচ্ছে 90 ডিগ্রি প্লাসের থিটা। এটা আমাদের কোন চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। এই চতুর্ভাগে একটা জিনিস মনে রাখবা, যে এখানে আমাদের কি সাইন আর হচ্ছে কি কোসেক হচ্ছে কি পজিটিভ, এটা দুইটা পজিটিভ মান, আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ, এই দুইটা মনে রাখো। তাহলে দেখো, যখন আমরা সাইন 90 ডিগ্রি প্লাসের থিটা করা হয়, তখন আমাদের কি ত্রিকোণমিতির অনুপাতের পরিবর্তন হয়ে সেটা কি হয়ে যায়, কস থিটা হয়ে যায়। আমি এগুলা বলছি মনে রাখতে হবে, কারণ এগুলা তোমার লাগবেই লাগবে ত্রিকোণমিতি করতে গেলে। তাহলে দেখো, যেহেতু এটা আমাদের পজিটিভ মান, যেহেতু সাইন আমাদের কি দ্বিতীয় চতুর্ভাগে আছে, সাইন পজিটিভ, এই জন্য আমাদের পরিবর্তন হইলো না, সাইনের জায়গায় কি আছে পজিটিভ মান। আর সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সেটা কি হয়ে গেছে, কস থিটা। এটা তোমরা জানো। তারপর আসো 2 নাম্বারটা দেখো, হচ্ছে আমাদের কি কস 90 ডিগ্রি প্লাস এর থিটা। দেখো, আমরা এটা কোন চতুর্ভাগে চলে আসছে, আমাদের এটা দ্বিতীয় চতুর্ভাগে আসছে। আমরা কি বলছি, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক বাদে আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা কি কোসেক কি কস কি নেগেটিভ না, এই জন্য আমরা নেগেটিভ দিছি। এখন 90 ডিগ্রি প্লাসের থিটা, তাহলে ত্রিকোণমিতির পরিবর্তন হইতেছে, পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, কস ছিল সাইন হয়ে গেছে, কস ছিল সাইন হয়ে গেছে। এটুকু আশা করি ক্লিয়ার। তারপরটা আসো, আমরা আছে ডি নাম্বারটা দেখো। ডি নাম্বারটা কি, ডি নাম্বার হচ্ছে কি tan 90 ডিগ্রি প্লাসের থিটা। তাহলে এটাও কি দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে। দ্বিতীয় চতুর্ভাগে আমরা সাইন আর কোসেক বাদে আর বাকিগুলা নেগেটিভ, এই জন্য আমাদের কি আসছে নেগেটিভ। এন্ড পরবর্তী অংশটুকু কি, যে আমার যেহেতু নেগেটিভ হয়েছে, তারপরে আমরা কি লিখতে পারবো, আমাদের ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হয়েছে, তাহলে আমরা tan থাকলে কি হয়ে যাব, cot হয়ে গেছে, tan থাকলে কি হয়ে যায়, cot হয়ে যায়। একটা জিনিস মনে রাখবা, যদি কখনো যদি কখনো হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা থাকে, তাহলে ত্রিকোণমিতির অনুপাত গুলা পরিবর্তন হয়ে যায়। ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়, অনুপাত পরিবর্তন পরিবর্তন হয়। তাহলে আমরা কিভাবে পরিবর্তন হয় সেটা একটু আমরা লিখে দিই। ধরো আমরা এই পরিবর্তনটা এরকম আকৃতির হবে, যেমন আমাদের যদি সাইন থাকলে কি হবে কস, আর কস থাকলে হবে সাইন, আর টেন থাকলে কি হবে কট, আর কট থাকলে কি হবে টেন, আর সেক থাকলে সেটা হচ্ছে কি কোসেক, আর কোসেক থাকলে হবে সেক। এই যে জিনিসটা একটু মনে রাখলে তুমি আশা করি এগুলা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, দেখো 90 ডিগ্রি আমরা 2 নাম্বারটা গেল, তারপর আসে আমরা কি কোসেকের ক্ষেত্রে। এখন দেখো এই কোসেক তার মানে কোন চতুর্ভাগে চলে গেছে, দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে। দ্বিতীয় চতুর্ভাগে কোসেক কি পজিটিভ না, এই জন্য দেখো, এই জন্য আমরা কি এই জায়গায় কি কোনো মাইনাস চিহ্ন না, তার মানে এটা হচ্ছে পজিটিভ। আর বাকি কি কোসেক থাকলে সেটা কি হয়ে যাবে, আমরা বলে দিছি sec হয়ে যাবে। দেখো এই যে sec, তাহলে আমরা এখানে কি আসছে sec থিটা চলে আসছে। তারপর sec থিটা থাকলে আমাদের কি হয়ে যাবে sec। দেখো তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ, সাইন আর বাদে বাকি নেগেটিভ, এই জন্য আমরা কি নেগেটিভ চিহ্ন। আর কি 90 ডিগ্রি প্লাস থিটা আছে, তাহলে কোসেক থিটা, তাহলে cot 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস tan থিটা। এইটুকু আশা করি ক্লিয়ার। তো চলো, সবার যদি ক্লিয়ার হয় একটু জানাও দেখি, যদি আমি একটু ফ্লাশ পড়াইতেছি। ওকে, তো আশা করি এই সূত্রগুলো একটু মাথায় রাখতে পারবা। তো চলো, আমরা যেহেতু সূত্রগুলো দেখে ফেললাম, কিছু এক্সাম্পল দেখে। আমাদের এখানে কি বলছে, সাইন 120 ডিগ্রি। আমাদের চলো আমরা এটা একটু নিয়ে আলাদা একটা পেজ করে দিই। দেখো আমাদের এখানে বলা হলো যে সাইন কত 120 ডিগ্রি,
এর মান কত এটা তুমি হাতে বের করো, এগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশন আসবে, এগুলো তোমাদের অ্যাডমিশনে থাকবে। সাইন 120 ডিগ্রি এর ত্রিকোণমিতির অনুপাতের মানটা কত সেটা তুমি কিভাবে বের করতে পারো, এটা আমরা ওই ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করি। তাহলে এখন দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে সাইন সাইন 90 ডিগ্রি প্লাস এর, তাহলে 120 হতে কত লাগবে 30 না, এই যে 30। তাহলে আমাদের কি দেখো সাইন 100 হচ্ছে কি না কি 90 প্লাস এর থিটা, এটা যদি আমি 90 ধরো এটা হচ্ছে আমাদের কি থিটা। তাহলে এখন দেখো তাহলে আমরা কি ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হবে, সাইন আছে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে কি পরিবর্তন নাই, তাহলে আমরা কি হবে পজিটিভ আছে পজিটিভ থাকবে, কিন্তু আমাদের কি ত্রিকোণমিতি পরিবর্তন হবে, কি হবে কস হয়ে যাবে, কস থিটা আছে থিটা জায়গায় কত 30। আমরা cos 30 ডিগ্রির মান কত জানি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। দেখো আমরা এই এক্সাম্পলটাই দিয়েছি, এই জায়গায় আছে দেখো, এই যে আমরা কিভাবে বের করা লাগছে সেটা আমরা এখানে দেখিয়ে দিই যে sin কত 90 ডিগ্রি প্লাস এর থিটা সমান কি cos থিটা, cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রির মান কত √3/2। তো সবাই বুঝছো, সবাই একটু রেসপন্স করো ভাই, আর একটু শেয়ার করে দিও হ্যাঁ। তারপরটা আসো, তারপরে বলছি আমরা cos 120 ডিগ্রি। এখন আসো আমরা এটা বললাম যে cos 120 ডিগ্রি, আচ্ছা তোমরা তো এটা জানো, এটা তো তুমি আচ্ছা ভেক্টরে করছো অনেক অনেক, বলো তো এটার মান কিভাবে আমরা হাতে বের করতে পারি মুখস্থ না করে। দেখো এটা আমরা মুখস্থ না করে কিভাবে বের করব, দেখো আমরা এটাকে একটু ভেঙে লিখি যে আমাদের কি cos কত 90 ডিগ্রি প্লাস এর 30 ডিগ্রি, cos 90 ডিগ্রি প্লাস এর কত 30 ডিগ্রি। তাহলে আমরা এটা কোন চতুর্ভাগে আছে সেটাও তো আমাদের জানা লাগবে তাই না। তাহলে দেখো তো এই পর্যন্ত হচ্ছে আমাদের 90, তারপরে আর কতটুকু গেছে 30 পরিমাণ গেছে অর্থাৎ 30 ডিগ্রি গেছে। তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে, আমরা দ্বিতীয় চতুর্ভাগে cos এর মানটা কেমন হয় নেগেটিভ না, এই যে নেগেটিভ, তাহলে আমরা cos আছে তাহলে পরিবর্তন হয়ে যাবে, যেহেতু 90 ডিগ্রি প্লাস আছে তাহলে সেটা কি হয়ে যাবে সাইন হয়ে যাবে, সাইন কত 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা sin 30 ডিগ্রির মান কত জানি, আমরা এটাও জানি sin 30 ডিগ্রির মান কত 1/2, এইটুকু, এটা তোমরা মুখস্থ করে আসছো। ফারজানা ইসলাম বলছো ওয়াইফাই এত ডিস্টার্ব করে কেন, কি বলবো ওয়াইফাই। আচ্ছা যাই হোক, যারা ক্লাসে আছো একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমার হচ্ছে অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে, অ্যাডমিশন প্লাস এইচএসসি তুমি যাই বলো। তাহলে দেখো আমরা পরবর্তীটাও দিছি, আমরা tan এরটাও দিছি, তোমরা tan এরটা দেখো tan 120 ডিগ্রি tan 90 ডিগ্রি প্লাস থিটা, tan কি দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, এই যে নেগেটিভ চিহ্ন, tan থাকলে কি কি পরিবর্তন হবে কি cot, cot দিছি cot 30, cot 30 ডিগ্রি মান কত হচ্ছে, ও সরি এখানে একটু ভুল হয়েছে, আমরা cot 30 এর মান হচ্ছে কত মাইনাসের কত আসবে √3, এটুকু মাথায় রাখবে। আর সবাই একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিও, কারণ এগুলো তুমি যদি মনে রাখতে পারো একবার দেখো তাহলে তোমার কাছে একদম ক্লিয়ার মনে হবে। আর হ্যাঁ তোমরা যারা এসএসসি 24-এর আছো তোমরা হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরাও ক্লাসটা করতে পারে। তো চলো আমরা 90 ডিগ্রি গেল, তারপরটা আসলে নেগেটিভ এরটা দেখি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাসের থিটা, এটা কিরকম হবে, এটার জন্য আমাদের কিরকম আকৃতি চিত্রটা সেটা আমরা একটু দেখে ফেলি চলো। দেখো আমাদের ত্রিকোণমিতির অনুপাতটা এরকম আছে, ধরে নাও আমাদের 90 ডিগ্রি প্লাস এর থিটা পরিমাণ গেছে, এখান থেকে আমাদের এই কোণের পরিমাণটা হচ্ছে কত, এইটুকু হচ্ছে আমাদের থিটা, এইটুকু হচ্ছে আমাদের থিটা। এটাকে আমরা ঘুরিয়ে আমরা একবার এই পর্যন্ত নিয়ে আসছি, তার মানে কি 90 ডিগ্রি পরিমাণ, সেটাকে আমরা আরেকটু ঘুরিয়ে দিলাম, সেটা ঘুরিয়ে আমরা এইখানে নিয়ে আসলাম, আবার কতটুকু পরিমাণ ঘুরাইছি সেটা আমরা থিটা পরিমাণ আবার কোণের দিকে ঘুরাইছি। এখন আমাদের এই পর্যন্ত ঘোরানো হয়, তখন আমাদের কোণের পরিমাণটা কেমন হয়েছে সেই ক্ষেত্রে সেই সূত্রগুলো আমরা একটু দেখব। এখন দেখো আমাদের কি বলছে সাইন 90 ডিগ্রি মাইনাসের থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কি বলছি প্লাস মাইনাস থাকলে কি হবে ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হবে, কিন্তু আমরা এটা দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে। দেখো তো এই 90 ডিগ্রি মাইনাস থিটা সবগুলা প্রথম চতুর্ভাগে না, প্রথম সব কি পজিটিভ না, সব পজিটিভ মান,
অল পজিটিভ বা সবগুলাই পজিটিভ। তাহলে দেখো, তাহলে আমরা কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে তো পজিটিভই সাইন, তাহলে আমরা কি সাইন লিখলাম। কিন্তু সাইন 90 ডিগ্রি আছে, তার মানে কি ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হবে, কি হবে, সাইন থাকলে কস। তো সেম ভাবে কস 90 ডিগ্রি মাইনাসের থিটা, তাহলে সেম ভাবে এটা পজিটিভ মান, তাহলে আমরা কি কস আছে তাহলে পরিবর্তন হবে, পরিবর্তনে কি হবে সাইন থিটা। সেম ভাবে যদি আমরা ট্যান থিটাটা দেখি, ট্যান মাইনাসের ট্যান 90 ডিগ্রি মাইনাসের থিটা, তার মানে কি এটা প্রথম চতুর্ভাগে আছে, তাহলে প্রথম চতুর্ভাগে ট্যান কি থাকে, পজিটিভ থাকে, তাহলে এই জন্য আমরা পজিটিভ। এখন দেখো 90 ডিগ্রি আছে, তার মানে কি ত্রিকোণমিতির পরিবর্তন হবে, এটা কি হয়েছে কট আসছে, থিটার জায়গায় থিটা বসাই দিচ্ছি। বাকিগুলো সেম, এইগুলো আর আমি বললাম না, এটা মনে রাখো কারণ সামনে আমাদের লাগবে। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি। দেখো, আচ্ছা আচ্ছা 90 ডিগ্রিতে এমন কোনো এক্সাম্পল আমি এখানে সিলেক্ট করি নাই, এটা হচ্ছে তোমরা পাবা। তো আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে। তো আমরা চলো এটা আগে দিয়ে দিচ্ছি। এখন আসো, এখন আমরা এই সূত্রটা একটু দেখি যে আমাদের 180 ডিগ্রি প্লাসের থিটা ত্রিকোণমিতির অনুপাত হইলে তাহলে আমাদের কেমন পরিবর্তন হবে। দেখো, আচ্ছা আমি এটা আর ব্যাখ্যা দিলাম না, এটা কোন চতুর্ভাগ আছে সে জাস্ট একটু বুঝাই দিচ্ছি কারণ এটা আমাদের লাগবে। আর হ্যাঁ, যারা ক্লাস শেয়ার করবা তাদেরকে ক্লাস লাইক দিব। দেখো, যদি আমাদের ত্রিকোণমিতির অনুপাত আমরা চতুর্ভাগ চিন্তা করি, এটা হচ্ছে আমরা একটা চতুর্ভাগ, এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা থিটা কোণ, এটাকে আমরা ঘুরাইলাম অনেক পর্যন্ত, ঘুরাই ঘুরাই অনেকগুলো নিয়ে গেলাম, এখানে আসছে 100, এটাকে ঘুরাইতে ঘুরাইতে 180 পরিমাণ ঘুরাইছি, 180 ডিগ্রি পরিমাণ ঘুরাই ফেলছি। এটা ঘুরাইয়া আমরা এই যে নতুন আরেকটা এই অংশটুকু আমরা থিটা পরিমাণ ঘুরাই ফেলছি, এখান থেকে এইটুকু আমরা কি করছি থিটা পরিমাণ নিয়ে আসছি, এইখান থেকে এটাকে থিটা পরিমাণ নিচ্ছি। তাহলে এটা আমরা কোন চতুর্ভাগ আছে, এটা আছে আমাদের তৃতীয় চতুর্ভাগে চলে আসছে। তাহলে আমরা দেখো তৃতীয় চতুর্ভাগে থাকলে সেটা আমাদের দেখা লাগবে এই তৃতীয় চতুর্ভাগে কি ট্যান আর হচ্ছে কি কট হচ্ছে কি পজিটিভ, ট্যান আর কট কি পজিটিভ, আর বাকিগুলা হবে কি নেগেটিভ। এটাই আমরা এইখানে কাজটা করতেছি। তাহলে এখন দেখো এই অংশটুকু আসো, সাইন 180 ডিগ্রি প্লাসের থিটা, তাহলে এটা আমরা কোন চতুর্ভাগে চলে গেছে, তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইনের মানটা কেমন, পজিটিভ না নেগেটিভ, অবশ্যই নেগেটিভ, এই জন্য আমরা কি করছি নেগেটিভ আছে। আমরা আরেকটা জিনিস লিখে দিই তোমাদেরকে যে এই জিনিসটা একটু মাথায় রেখো, যদি যদি কি হয় 180 প্লাস মাইনাস থিটা থাকে থাকে তাহলে তাহলে ত্রিকোণমিতির অনুপাতের পরিবর্তন হবে, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। এই জিনিসটা আমরা এখানে করলাম। তাহলে চলো দেখি আমরা। নুরুজ্জামান বড়িয়া বলছো ক্লাস শেষে পিডিএফ কই পাবা, গ্রুপে পাবা, মেসেঞ্জার গ্রুপে। যারা শেয়ার দিবা আমাকে মেসেজ দিবা, ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। তাহলে দেখো, তাহলে আমরা যদি ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হয় জাস্ট কি হবে, চিহ্নটা পরিবর্তন হবে, এখানে আরেকটু লিখে নাও, জাস্ট চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন পরিবর্তন হবে, আর কিছু হবে না, এখন একটু মাথায় রাখো। তাহলে এখন দেখো আমরা কি আছে, তাহলে cos 180 প্লাসের থিটা, cos 180 প্লাস থিটা, এটা কোন চতুর্ভাগ আছে, তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ cos কি নেগেটিভ না, এই যে নেগেটিভ। তাহলে আমরা কি পরিবর্তন হবে না, তাহলে cos থিটা থাকে cos থিটাই। তাহলে tan এর ক্ষেত্রে আসো, tan 180 প্লাসের থিটা, tan 180 প্লাস থিটা এটা কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে tan আর কি, tan কি পজিটিভ না, এই জন্য আমি কি tan লিখলাম, পজিটিভ tan। তারপর আসো
আমাদের কোসেক থিটা, কোসেকের জায়গায় একটু সামনে একটা মাইনাস চিহ্ন হবে। তাহলে কোসেক 180 প্লাসের থিটা কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কোসেক কি নেগেটিভ না, এই জন্য নেগেটিভ কোসেক থিটা। তাহলে আমি এখানে লিখে দিলাম নেগেটিভ কোসেক থিটা। তাহলে দেখো সেকের ক্ষেত্রেও সেম। তারপর আসো কটের ক্ষেত্রে, কট কোন চতুর্ভাগে আছে? 180 প্লাসের থিটা তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে তৃতীয় চতুর্ভাগে কট কি পজিটিভ না, এই জন্য এটা আমাদের পজিটিভ। এই জিনিসগুলা একদম মুখস্থ করে ফেলবা একেবারে, যাতে বলার আগে মনে থাকে। আমি বলবো সবাই একদম মুখস্থ করে ফেলবা। ওকে। আর হ্যাঁ, মোটামুটি 10 থেকে 12 জন আছো তোমাদের, কিন্তু একটু কষ্ট করে কমেন্ট টমেন্ট করো, তাহলে ক্লাসটা একটু ভালো লাগবে। যদি আমি জিজ্ঞেস করতেছি না, তাহলে এখন চলো আমরা দেখি এটার কিছু এক্সাম্পল দেওয়া যায় কিনা। দেখো এখানে আসো, আমরা এই অংশটুকু থেকে একটা জিনিস লিখতে পারি, কত সাইন, আচ্ছা আমরা এইখান থেকে ব্যাখ্যাটা করে দিই। হ্যাঁ দেখো তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নটা হচ্ছে যে আমাদের কি বলছে, সাইন 310 ডিগ্রি, সাইন 310 ডিগ্রির মানটা কত। এখানে আমাদের প্রশ্ন করা হলো সাইন 310 ডিগ্রি সমান কত। এই কোশ্চেন গুলা তোমাদের হচ্ছে যেহেতু বেশি আসে, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বেশি পরিমাণ পাবা। আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তাহলে এই যে মানটা যা আছে এটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে 310 ডিগ্রি, সরি 310 না, হবে না, এটা হচ্ছে 210 হবে। এখানে 310 দেওয়া হয়েছে, এখানে 210, 210 টাইপিং এর সময় মিস্টেক হয়েছে। তাহলে দেখো 210, দেখো আমাদের এখানে বলছে যে সাইন 210 ডিগ্রি, এটা তোমাদের হাতে বের করতে বলবে, যে হাতে কিভাবে এমসিকিউটা বের করতে পারো বা এটার মানটা কিভাবে বের করতে পারো। ওয়াইফাই কি তোমারটা, ফারজান ইসলাম, ওয়াইফাই কি তোমারটা প্রবলেম না আমারটা প্রবলেম, এটা বুঝতেছি না তো কারটা প্রবলেম। পারবা ইউটিউবে যদি আপলোড দেয় আর কি। দেখো আমাদের সাইন 210 ডিগ্রি এটার মানটা বের করতে বললো, এটা ধরো আমাদের বের করতে বলছে, তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি। তো সাইন, তাহলে আমরা এটা একটু এই হাতে করব। তাহলে 180 প্লাস, 180 প্লাসের থিটায় ফেলানোর চেষ্টা করি। তাহলে দেখো 210 বানাইতে গেলে 180 আর কত লাগে, 30 ডিগ্রি লাগে। এখন চিন্তা করো তো এটা কোন চতুর্ভাগে চলে গেছে, তৃতীয় চতুর্ভাগে। আর আমরা তৃতীয় চতুর্ভাগে আমরা জানি কি সাইনের মানটা কি নেগেটিভ না, লিখলাম নেগেটিভ। 180 আছে তার মানে কি পরিবর্তন হবে না, তাহলে সাইন আছে, তাহলে আমাদের কি থাকবে, সাইনই থাকবে। আর সাইন কি থিটার জায়গায় কি হবে, জাস্ট থিটা, থিটা কত 30 ডিগ্রি। তাহলে একটু দেখো যে তুমি মাইনাস সাইন, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, এই যে হাফ। যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো দেখবা এই মানটা আসছে। তুমি যদি তোমার কাছে ক্যালকুলেটর থাকে তুমি ইউজ করে দেখতে পারো, কারণ তোমরা যেহেতু আগে পড়ে আসছো এটা সম্পর্কে বিস্তারিত জানো। তাহলে দেখো আরেকটা যদি আমি দেখি, যে টেন, টেন কত 210 ডিগ্রি, এইটুকু সমান আমাদের কত এটা বের করতে বলবো। সে বলবে টেন, টেন 210 ডিগ্রি মান কত, এটা বলো, এটার আনসার কত। তাহলে এখন দেখো এটা আমরা একদম সহজে বের করতে পারবো। দেখো তাহলে আমরা কি লিখবো, টেন কত 180 প্লাস 210 হতে কত লাগে, 30 লাগলে, তাহলে আমরা লিখলাম 30। তাহলে এইটুকু চলে আসবে, মানে কোন চতুর্ভাগে চলে গেছে, এটা আমাদের চলে গেছে তৃতীয়, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আমাদের কি টেনের মানটা কি পজিটিভ না, তাহলে আমরা টেনই থাকবে। তাহলে আমাদের টেন, থিটার জায়গায় কি হবে 30, আমরা টেন 30 ডিগ্রি মান কত, কমেন্ট করে একটু জানাও তো দেখি তোমরা যারা আছো, টেন 30 ডিগ্রির মান কত। ওকে, দেখো আমরা টেন 30 ডিগ্রি মান কত দেখি কে কে কমেন্ট করছো, দেখি তোমরা কে কে আছো।
বলো দেখি tan 30 ডিগ্রি মান কত? দেখো আমরা tan 30 ডিগ্রি মান কত জানি, 1/√3। এই জিনিসগুলো মুখস্থ রাখা লাগবে ভাইয়া। ওকে, তো তোমাদেরকে একটা প্রশ্ন দিই, দেখি তোমরা পারো কিনা। সেটা হচ্ছে cos 240 এটার মান কত? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবা। cos 240 ডিগ্রি, cos 240 ডিগ্রি সমান কত? এটা তোমাদের কমেন্ট করতে হবে। কমেন্ট করে জানাও দেখি তোমরা এটা পারো কিনা। cos 240 ডিগ্রি সমান কত? চলো আমরা পরবর্তী থিওরিটা দেখি। কারো যদি স্ক্রিনশট নেওয়া লাগে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। কারো স্ক্রিনশট নেওয়া লাগলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। ওকে, তো চলো আমরা পরেরটা দেখি। এখন আসো যে 180 ডিগ্রি মাইনাসের থিটা তখন কেমন হবে? আর আমি দেখতে যাচ্ছি তোমাদের মাঝখানে কে কে কমেন্ট করছো। আগেরটা কেউ কমেন্ট করো নাই। দেখো কি বলছে যে হচ্ছে কি ত্রিকোণমিতির অনুপাত যদি কি 180 ডিগ্রি মাইনাসের থিটা হয়। আমি একটু আগে বলছি যে তোমার ত্রিকোণমিতির অনুপাতের কি পরিবর্তন হয়, প্লাস মাইনাস 180 ডিগ্রি থাকলে ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হয় না। এই যে আমি এখানে লিখে রাখছি, দেখো যে যদি কখনো 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা থাকে তাহলে আমাদের কি ত্রিকোণমিতির অনুপাতের পরিবর্তন হবে না। তাহলে এইটুকু যদি হয় তাহলে আমরা একটু দেখো, তাহলে আমাদের এই জিনিসটার ক্ষেত্রে এখানেও কি আছে 180 ডিগ্রি মাইনাস থিটা, কিন্তু আমাদের দেখা লাগবে চিহ্নটা দেখা লাগবে। তাহলে 100, এটা আমরা একটু দেখে ফেলি। এই অংশটুকু আসো, তাহলে দেখো আমরা এখান থেকে এইটুকুর মান কত? এটার মান হচ্ছে আমাদের থিটা, এইটুকু হচ্ছে আমাদের থিটা। আর এই অংশটুকু হচ্ছে আমাদের 180 পরিমাণ ঘোরানো হয়েছে। আমরা এটাকে 180 ডিগ্রি পরিমাণ ঘুরিয়ে আবার আমরা কি করছি বিপরীত দিকে নিয়ে গেছি। কতটুকু পরিমাণ নিচ্ছি সেটা থিটা পরিমাণ নিয়ে। তাহলে আমরা এই যে কোণের মানটুকু আছে এখান থেকে এই কোণের মানটা হবে কত? 180 মাইনাসের থিটা, 180 মাইনাস থিটা ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমার ত্রিকোণমিতির অনুপাতটা কেমন হচ্ছে সেটা আমরা একটু দেখি। দেখো সাইন 180 ডিগ্রি মাইনাসের থিটা, এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগ। এটা কি দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা জানি কি সাইনটা কি পজিটিভ না? সাইন আর হচ্ছে কি কোসেক, কোসেক হচ্ছে কি পজিটিভ, আর বাকি সব কি নেগেটিভ। তাহলে এই জন্য দেখো সাইন কি আছে? পজিটিভ আছে। দেখো আমরা 180 আছে, তাহলে কি পরিবর্তন হবে না? তাহলে সাইন থাকলে সাইন। পরেরটা আসো কজের ক্ষেত্রে, cos 180 মাইনাসের থিটা। তাহলে দেখো এই দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে cos কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, তার জন্য কি হবে মাইনাস। তারপরে কি থিটা আছে cos থিটা। তাহলে সেম ভাবে tan এর ক্ষেত্রেও tan কি দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, এই জন্য আমরা কি নেগেটিভ 180 মাইনাসে থিটা মানে কি tan থিটা। পরে আসো কি sec থিটার ক্ষেত্রে সেম, তাহলে কি এই যে সব একই রকম। আশা করি এইটুকু মাথায় রাখতে পারবা। তো চলো আমরা দেখি কিছু এক্সাম্পলটা দেখি আমাদের ফার্স্ট ক্লাস। আচ্ছা দেখো আমি এখান থেকে একটা একদম জাস্ট তোমাদের একটা কুইজ দিই, দেখি তোমরা পারো কিনা। আসো আমাদের ফার্স্ট কোশ্চেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। এটা আমি বলছিলাম যে হচ্ছে কজেরটা বলছি, সাইন যে আছে এই কোশ্চেনটার একটু আনসার করো তো দেখি তোমরা সবাই একটু দ্রুত আনসার করবে। সবাই আনসার করো। এই কোশ্চেনটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 17 এবং 18 সেশনে। দেখি তোমরা একটু আনসার করতে পারো কিনা। সাইন 240 ডিগ্রি এর মান কত?
দেখো আমাদের এই কোশ্চেনটার বলছে এগুলো তো তোমাদের অ্যাডমিশনে কি হাতে করতে হয়, হাতে করা লাগবে। তাহলে আমরা হাতে কিভাবে করব, দেখো আমরা সূত্রগুলো লিখে রাখছি। তাহলে এসো কি সাইন 240 ডিগ্রি, আমি এটাকে একটু লিখে নিই, সাইন 240, এটাকে আমরা সাইন 180 ডিগ্রি প্লাসের থিটার আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা একটু দেখো তো, সাইন 180, তাহলে 240 হতে কত লাগে, এটা তো আমরা হাতেই জানি 60 লাগে। তাহলে আমরা কি আসো, তাহলে এটা কোন চতুর্ভাগে আছে বলো তো, আমরা তৃতীয় চতুর্ভাগে না, তৃতীয় চতুর্ভাগে ভাগে। তাহলে দেখো তৃতীয় চতুর্ভাগে সাইনের মানটা কি নেগেটিভ, বসাও নেগেটিভ, মাইনাস, তাহলে থিটা পরিবর্তন আছে নাই, পরিবর্তন নেই, তাহলে আমরা কি আসবে সাইন, থিটার জায়গায় কত আছে 60। তোমরা তো অবশ্যই জানো সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই কত 2। এই জায়গায় দেখো আনসার কোনটা হবে, √3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গ নাম্বার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 17 এবং 18 সেশনে। আমি বুঝছো সবাই, যারা আসো তোমরা 4 জন আসো একটু কমেন্ট করো যদি ক্লাস করতে মন চায়। 6 জন আসো দেখা যায়। তো দেখো আমরা পরবর্তী আরেকটা আসো, আমরা এই কোশ্চেনটা আসি, সাইন 150 ডিগ্রি। এই কোশ্চেনটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইবার আসছে, একটা আছে 16 এবং 17 এবং 14 এবং 15 সেশনে। তো এই কোশ্চেনটার আনসারটাও জানা লাগবে, দেখি তোমরা এটার আনসারটা করতে পারো কিনা। সবাই একটু কমেন্ট করে জানাবা, কমেন্ট করো, এবং কি করবা হাতে করবা, কেউ ক্যালকুলেটর ইউজ করবে না, হাতে করো। লেখা কি বোঝা যায়? দেখি কে কে আছো কমেন্ট করে দেখি। দেখো আমরা এটা কি করব, এটার মানটা আমরা বের করব, কিভাবে বের করতে পারি, জাস্ট একটু চিন্তা করো, সাইন 180, তার মানে আমরা এটা দুইটা ভাবে বের করতে পারবো। এটা হচ্ছে 180 মাইনাসের কত 150 হতে কত লাগবে 30, তাহলে 180 মাইনাসের থিটা, তাহলে এটা আমাদের কোন চতুর্ভাগে আছে সেটা আমাদের দেখা লাগবে, তাই না? আমরা আসো এটা একটু দেখে ফেলি, এটা আমাদের কোন চতুর্ভাগে আছে। এটা দেখো আমাদের কি দ্বিতীয় চতুর্ভাগে আছে 180 এই পর্যন্ত, তাহলে এই চলে আসে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ, তাহলে পরিবর্তন নেগেটিভ হবে না, তাহলে আমরা এখানে রাখো সাইন, আমাদের কি 180 থাকলে কি পরিবর্তন হয় না, হয় না, তাহলে আমরা কি হবে 30 ডিগ্রি হবে। তাহলে আমরা সাইন 30 ডিগ্রি মান কত জানি, আমরা সাইন 30 ডিগ্রি মান জানি আমরা half। এই যে দেখো এটার আনসার কি হবে ক নাম্বার। বুঝছো সবাই, যারা আসো বুঝছো কিনা একটু বলো। তো চলো আমরা, এটা হচ্ছে বড় মান, এটা আমরা এখনো বুঝাই নাই, এটা বুঝাবো, এগুলা এগুলাও বুঝাবো, এগুলাও বুঝাবো। আচ্ছা আসো, তো এখন আসো আমরা যে জিনিসটা জানা লাগবে, হ্যাঁ এগুলো তো আমরা শিখে ফেললাম। এখন আসো, যদি আমাদের এরকম থাকে যে 90 অর্থাৎ আমরা ত্রিকোণমিতির অনুপাতটা 90 × প্লাস মাইনাস থিটা, তখন আমাদের ত্রিকোণমিতির অনুপাত গুলা কেমন আকারে লেখা, ত্রিকোণমিতিক পরিবর্তন, পরিবর্তন কেমন হবে।
এইটা আমরা একটু দেখি। এখানে আসো, আমরা কি বলছি, যদি আমরা কি 90 ইন্টু এন প্লাস মাইনাসের থিটা কোণের মান হয়, ত্রিকোণমিতির অনুপাত হয়, তাহলে কি এন এর মানটা যদি জোড় সংখ্যা হয়, কি বলছে, এন এর মান, এনটা কিরকম 1 2 3 4 5 6 7 8 9 10 যা হতে পারে, এন সমান কত করে 1 2 3 4 5 5 6 7 8 9 10 হচ্ছে পজিটিভ যেটাই হতে পারে, হলে ত্রিকোণমিতির অনুপাতের কোনো পরিবর্তন হবে না, এটা অবশ্যই মাথায় রাখা লাগবে। তাহলে আমরা দেখো প্রথম যেটা আছে, কিন্তু আমাদের কি চিহ্ন পরিবর্তন হবে, এই যে চিহ্নটা আছে এই জায়গায় চিহ্নটা পরিবর্তন হবে, কি কোন অনুসারে, চতুর্ভাগ অনুসারে, মানে চতুর্ভাগের যে কোনটা কোন চতুর্ভাগে আছে সেই অনুসারে পরিবর্তন হবে, অনুসারে কি হবে, পরিবর্তন হবে। তাই আমরা প্রথমটা আসো, দেখো আমরা প্রথম চতুর্ভাগের জন্য আমরা চিন্তা করতে পারি, কি আছে এই অংশটুকু, যে সাইন 90 ইন্টু এন প্লাস এর থিটা ইকুয়াল কত, সাইন থিটা। এন এর মানটা কি, এখানে আমরা কি ধরা হয়েছে, এন এর মানটা জোড় সংখ্যা ধরা হয়েছে, এখানে এন এর মান কি হয়েছে, জোড়। তাহলে জোড় থাকলে কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে দেখো cos 90 ইন্টু এন প্লাস এর কত থিটা, তার মানে কি পরিবর্তন নাই, 90 ইন্টু থিটা পরিবর্তন নাই, সে সবগুলোর ক্ষেত্রে সেম। এখন আসো, যদি আমরা এখন একটু দেখি একটা এক্সাম্পল দেখি, যে আমাদের এরকম যদি হয়, দেখো আমাদের এরকম বলছে সাইন 210 ডিগ্রি এইটুকু সমান কত, এটার মান কত, আমরা 180 ডিগ্রি দিয়ে বের করতে পারি, আমরা আসলে 90 ডিগ্রি দিয়ে চিন্তা করি। তাহলে এখন দেখো সাইন কত 90, তাহলে আমরা এটাকে 90 ইন্টু এন এর মান কত 2, 180 প্লাস কত 210 হতে কত লাগবে, এটা সমান 180 হয়, তাহলে আমরা আর কত লাগবে 30। তাহলে এখন দেখো তো এইটা আমাদের কোন চতুর্ভাগ আছে, এটা আমাদের চতুর্ভাগটা দেখা লাগবে, যে চিহ্নটা দেখা লাগবে। দেখো এইখান থেকে এই পর্যন্ত 90 একবার গেছে, এক কয়বার গেছে, দুইবার, দুই, আরো কতটুকু পরিমাণ গেছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোন পর্যন্ত, ধরো আমরা অর্ধেক এই পর্যন্ত আসছি। তাহলে আমাদের কি তৃতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ, আমরা লিখলাম কি না, এটা কি এন এর মানটা কত, জোড় না, জোড় সংখ্যা, তাহলে কি পরিবর্তন হবে না, হবে না। তাহলে আমাদের কি সাইন আছে, সাইন এখানে কত হবে 30 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি, জাস্ট মাইনাসের সাইন, সাইন 30 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। এগুলো তোমাদের অ্যাডমিশনে হাতে করা লাগবে, এই জন্য আমরা হাতে শিখতেছি, বুঝছো। ওকে, তো এখন আসো, যদি আমরা একটু বড় হয়ে যায়, মানটা একটু বড় হয়, তাই আমরা একটু চিন্তা করি যে আমাদের কাছে এরকম একটা মান দেওয়া আছে, 750, সাইন 750 এরকম একটা মান দিছে, বলছে এইটুকুর মান কত এটা বের কর, এটা আমাদের হাতে বের করতে বলছে, যেহেতু হাতে করতে বলছে, এটা তোমরা পারবা যারা আছো। দেখো তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারবো, তাহলে দেখো সাইন এই 720 কে তুমি কি করবা, 750 কে 90 দ্বারা ভাগ করো, তুমি যদি এটাকে 8 দ্বারা ভাগ করো, তাহলে দেখো 0 কত 8 নং কত 72, তাহলে আসে 720, তাহলে আমাদের কত থাকে 30 থাকে, আমরা কতবার কি করছি ভাগ করছি, কত 4 বার, এই 8 বার, তাহলে আমরা কি 90 ইন্টু 8। এখন দেখো কতটুকু বাকি ছিল, বাকি ছিল প্লাসের 30, এখানে আমরা 30 দিয়ে দেবো। এখন আসো আমরা এটা কোন চতুর্ভাগ আছে এটা আমাদের একটু দেখা লাগবে, তো চলো দেখো এটা কয়বার গেছে, 8 বার গেছে, দেখো 90 ডিগ্রি একবার, 2 3 4 5 6 7 8, আরো কতটুকু গেছে
আরো 30 পরিমাণ গেছে, তার মানে এই পর্যন্ত গেছে। তাহলে এখন দেখো এটা আমাদের কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে সাইন কি পজিটিভ, তাহলে আমরা এখানে সাইন রাখলাম। এটা কি এন এর মানটা কত? জোড় না, পরিবর্তন নেই। তাহলে আমরা কি থিটার জায়গায় কত আছে এখন দেখা লাগবে। থিটার জায়গায় আমাদের কত আছে? 30। এই যে 30। তাহলে আমরা কত লিখতে পারবো? সাইন 30 ডিগ্রি। এটাই হচ্ছে। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত? 30 ডিগ্রি মান হচ্ছে half। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো সবাই? যারা আছো তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝছো কিনা। তো চলো আমরা আরেকটু দেখি, ব্যাখ্যা দেখি। এখন আসো আমরা পরবর্তীটা দেখি। যদি n এর মানটা কি হয়? বিজোড় হয়। তো n এর মান যদি বিজোড় হয় তাহলে আমরা কি হবে? ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হবে। ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। পরিবর্তন হবে। এইটা একটু মাথায় রাখা লাগে। যদি n এর মানটা কি হয়? আমাদের পজিটিভ হয়, অর্থাৎ কি নেগেটিভ, বিজোড় সংখ্যা হয়ে যায়, তাহলে আমরা কি ত্রিকোণমিতিক পরিবর্তন কিভাবে পরিবর্তন হবে? দেখো আমরা সাইন থাকলে কস, আর কস থাকলে কি হবে? সাইন। ট্যান থাকলে কি হবে? কট। আর কট থাকলে কি হবে? ট্যান। তাহলে আমরা সেক থাকলে সেটা হবে কি? কোসেক। আর কোসেক থাকলে কি হবে? সেক। এইভাবে পরিবর্তন হবে। এই জায়গায় দেখো আমরা যা আছে এগুলো আমরা লিখে রাখছি। এন এর মান যদি বিজোড় হয় তাহলে দেখো কস থাকলে কি হবে? সাইন থাকলে কস, কস থাকলে কি হয়েছে? সাইন, ট্যান থাকলে কি হয়েছে? কট, কোসেক থাকলে কি হয়েছে? সেক, সেক থাকলে কি হয়েছে? কোসেক, কট থাকলে কি হয়েছে? ট্যান। এটা আমরা লিখে রাখছি। পরিবর্তন কি বলছে? চিহ্ন কি হবে? ঠিক চতুর্ভাগ অনুসারে পরিবর্তন হবে। এটা যেখানেই থাক চিহ্নটা পরিবর্তন হবে মাস্ট। এখন দেখো আমরা আমরা তো একটু আগে 90 ডিগ্রি দিয়ে আমরা শিখলাম। আমরা 90 ডিগ্রি কি শিখেছি? যে সাইন 120 ডিগ্রি মান বের করা। সাইন 120 ডিগ্রি সমান 90 ডিগ্রি আমরা শিখেছি। কিন্তু আমরা এটাকে যদি একটু ডিফারেন্ট ভাবে শিখি বা এটা বের করি, তাহলে আমরা দেখো তো 90 ইন্টু এন আমরা কি করব? 90 ইন্টু এন প্লাস থিটা। এখানে আমরা এন এর মানটা বিজোড় সংখ্যা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে দেখো সাইন 90, দেখো তো কত, একটা 1 গুণ করে দাও, প্লাসের কত? 30। তাহলে দেখো এটা আমাদের কোন চতুর্ভাগে আছে? চতুর্ভাগ আছে নাম্বার হচ্ছে দ্বিতীয়। দ্বিতীয় চতুর্ভাগ কিভাবে বুঝলাম? এই যে দেখো আমরা এখান থেকে 90 ডিগ্রি কয়বার ঘোরাইছি? একবার। কতটুকু বাকি আছে? প্লাসের 30। তাহলে প্লাসের 30 মানে কি? আরো পজিটিভ দিকে যাবে। তাহলে আমরা কি হবে? সাইন কি পজিটিভ মান কি? এই চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান কি? পজিটিভ। তাহলে আমরা সাইনই লিখলাম পজিটিভ। কিন্তু এন এর মানটা কি আছে? বিজোড় না? এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় থাকলে কি হয়? আমরা বললাম পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন হলে কি? সাইন থাকলে কি হয়ে যাবে? কস। কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইটুকু আমরা লিখে রাখি। তাহলে আমরা কি cos 30 ডিগ্রি মান কত? হাফ। বুঝছো সবাই? আশা করি সবাই বুঝছো।
দেখো, তো আমরা এইটুকু গেল। আশা করি এইটুকু তোমরা মাথায় রাখতে পারো, যে বাকিগুলো এখান থেকে দেখে নিও এক্সাম্পল যেগুলো আমাদের দেওয়া আছে। যে কয়টা এক্সাম্পল দিয়েছি, 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে, এগুলো দেখা নিও। এখন আসো আমরা এই কোণের মানটা বের করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইয়ার্সে কত সালে আসছে? আসছে কি হচ্ছে 14 এবং 15 সেশনে। তো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, যে আচ্ছা আমরা আরেকটা জিনিস শিখে রাখি, তাহলে আমাদের আরো ইজি হয়ে যাবে। সেটা দেওয়া আছে। এই যে আসো, আমরা এই জিনিসটা একটু শিখে রাখি। দেখো, n একটা পূর্ণ সংখ্যা, n ইন্টু, যদি আমরা কি n ইন্টু 360 ডিগ্রি প্লাস মাইনাসের থিটা, আমাদের যাই থাকুক না কেন, এরকম থাকুক না কেন, তাহলে আমরা কি ত্রিকোণমিতি অনুপাতের কোনো পরিবর্তন নেই। কিরকম? n ইন্টু 360 প্লাস মাইনাসের থিটা, ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। তাহলে এখন দেখো, যদি আমরা ত্রিকোণমিতির অনুপাতে কোনো পরিবর্তন না হয়, তাহলে যা থাকবে তাই। শুধু কি পরিবর্তন হবে? চিহ্নটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? চিহ্ন পরিবর্তন হবে, পরিবর্তন হবে, শুধু চিহ্নটা পরিবর্তন হবে। এখন চিহ্ন কিভাবে বুঝবো? যেটা কোন চতুর্ভাগে আছে সেটা পরিবর্তন হবে। দেখো, এই জায়গায় একটা এক্সাম্পল দিচ্ছি, সাইন কত? 1110 ডিগ্রি। এটার মান কিভাবে বের করা যায়? দেখো, 360 ডিগ্রি ইন্টু n, 3 বার গেছে, তাহলে এটা প্লাসে 30। এটা কোন চতুর্ভাগে আছে এটা আমরা একটু দেখি। এই যে একবার, এই যে 2 বার, এই যে 3 বার, কত? 30 ডিগ্রি। তাহলে এই যে প্রথম চতুর্ভাগে আছে। তাহলে প্রথম চতুর্ভাগে তাহলে কি সাইন পজিটিভ, এই জন্য পজিটিভ দিছে। 30 ছিল 30, সাইন 30 এর মান কত? হাফ। সেম ভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে করছে। দেখো, ক্যালকুলেশন শেষ, বাকিটা ক্লিয়ার। এখানে আমরা একটু মাইনাস আছে, একটা মাইনাস আছে, এই যে মাইনাসটা আছে না, আগে বের হয়ে যাবে, তারপরে আমরা এটা একটু বুঝাই দিই, না হলে আবার মারামারি লাগতে পারে। দেখো কি বললো, যে আমাদের এরকম দেওয়া আছে, সাইন কত? মাইনাসের 110 এত ডিগ্রি, এইটুকু সমান কত? এটা আমাদের হাতে করতে বলবো। দেখো, তাহলে আমরা সাইন মাইনাস থিটা, আমরা এটা সমান কি পড়ে আসছি? সাইন মাইনাস থিটা সমান আমরা কি পড়ছি? মাইনাসের থিটা, মাইনাসের সাইন থিটা। তাহলে দেখো মাইনাস আসলো, সাইন কত? 1110 এত। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে দেখো সাইন, সাইন কত? 360 ইন্টু এন এর মান কত? সেই গুণ করলে আমরা যে মানটা পাবো, প্লাস কত? 30। এটা আমি বুঝাইলাম না আর। তাহলে এইটা যদি আমরা চিন্তা করি, কোন চতুর্ভাগে থাকবে? একবার, 2 বার, 3 বার, 360 ডিগ্রি করে ঘুরতেছে, আর এটা আসছে কোথায়? প্রথম চতুর্ভাগে। তাহলে পজিটিভ, নেগেটিভ সাইন 30 ডিগ্রি। তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, তাহলে দেখবা সাইন মাইনাসের কত? হাফ, এই মানটাই আসবে। বুঝছো? চলো আমরা যে এক্সাম্পলটা আমরা দেখতে চাইছিলাম, যে অনেক বড় একটা ম্যাথ, যেটা আসছে আমাদের কোথায় আসছে? বুয়েটে আসছে, ও সরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। কি বলছে? সাইন কত হচ্ছে? 2040। তাহলে আমরা একটু চিন্তা করতে পারি, সাইন 2040। তাহলে দেখো, আমরা একটা সহজ হিসাব করি, যদি আমরা কি 300-র সাথে 6 গুণ করি, 300 সাথে 6 গুণ করলে আমরা কত পাবো? 1800 পাবো। এর সাথে আরো কত আছে? 60। তাহলে আমরা 60-এর সাথে যদি আমরা 6 গুণ করি, কত হয় দেখো তো? তাহলে আমরা কত হবে? 0, আর হচ্ছে গেল 180। তাহলে আমাদের কি 1800 প্লাস 180, তাহলে আমাদের কত হইতেছে বলতো? 1980 হচ্ছে না? তাহলে আমরা এটার চিন্তা করতে পারি, আমরা 360 ডিগ্রির সাথে যদি আমরা 6 গুণ করি, তাহলে আমাদের কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এটা একটু লিখতে পারি না? তাহলে এখন দেখো, সাইন কত? 360 ইন্টু 6, দেখো আমাদের কত আসছে? 2040। এখানে আমরা কত পাইছি? 1980। কিন্তু আছে কত? আমি যদি এটা বিয়োগ করে দেই, 2040, তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? 60 ডিগ্রি পাবো।
-60 পাবো। তাহলে আমরা কি অর্থাৎ প্লাসের 60। তাহলে এখন বলো এটা কোন চতুর্ভাগে আছে? এভাবে গুণো, একবার 6বার গুনলেও আমাদের কি সেটা যাবে কোথায়? প্রথম চতুর্ভাগে। তাহলে এটা পরিবর্তন নাই, তাহলে পরিবর্তন নাই, তাহলে সাইন থাকলে সাইনিক 60 মানে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটা আমাদের কোথায় দেওয়া আছে? গ নম্বর অপশনে দেওয়া আছে। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 14-15 সেশনে। হাতে করা লাগে, কিভাবে করা লাগে সেটা আমি বুঝাই দিচ্ছি। এতক্ষণ ধরে খেলে আমি পেঁচাল পারতেছি, তোমরা যারা ক্লাস করতেছো কেউ কমেন্ট করতেছো না, এটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয়। এটা আসো এখন দেখি আমরা কি বলছে, যে আমরা tan মাইনাসের থিটা এবং শর্ত বলছে। এটা আমাদের কোথায় আসছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 12 এবং 13 সেশনে। কি বলছে দেখো, যে আমাদের tan থিটার মানটা যে মাইনাসের √3 এত দেওয়া আছে, এবং বলছে যে থিটার মানটা কি হবে? 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। শর্ত বইলা দিছে। শর্ত বলা মানে কি? এইটাও ভুল, এইটাও ভুল, এন্ড বাকি আছে কয়টা? এই গ নাম্বারটা আছে, এই গ নাম্বারটা আছে। এই যে কোনো দুইটার মাঝখানে একটা হবে। এখন কোনটা হবে সেটা আমাদের জানা প্রয়োজন। তাহলে একটা জিনিস মনে রাখো, যে আমাদের কি এই যে সাইন কত ডিগ্রির মান? 30। তাহলে আমরা একটু চিন্তা করো, tan থিটা, এটা মাইনাস আছে, মাইনাসই রাখলাম। তাহলে এখন চিন্তা করো তো, যদি আমাদের n এর মানটা, ধরো আমরা n এর মান, তাহলে আমরা কি 90 ইন্টু 3, তাহলে প্লাসের থিটা হয়, তাহলে এটা বিজোড় সংখ্যা হইতেছে না, তাহলে পরিবর্তন হবে, তাহলে পরিবর্তন হয়, তাহলে আমরা এটা একটু লিখতে পারি, তাহলে আমরা কি মাইনাসের √3, তাহলে কি পরিবর্তন আসতেছে, তাহলে আমরা এখানে লেখো, তাহলে আমরা tan কত থিটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? মাইনাস, তাহলে মাইনাস আছে, আচ্ছা আমরা এটা নিয়ে এইভাবে করি, মাইনাস tan কত, সরি, তাহলে দেখো আমরা এই অংশটুকু যদি আমরা লিখি, তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস মানটা আনা লাগবে, তাহলে আমরা কি tan লেখা যায়, tan কত, tan হচ্ছে কত 90 ইন্টু 3, তাহলে আমরা √3 মানটা কেমন আসে, তাহলে আমরা tan √3 মান কত 60 ডিগ্রি না, এই যে tan 60 ডিগ্রি। তাহলে এখন দেখো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের কি পরিবর্তন হয়ে যায়, কি পরিবর্তন হয়, যে আমরা এই উভয় পাশ থেকে আমরা কি করতে পারি, এই tan আর এই tan বাদ, তাহলে আমরা এখানে লিখতে পারবো কত থিটা, তাহলে আমরা কত 90 ইন্টু 3 প্লাসের কত 60, এই দুইটা গুণ করলে আমাদের কত পাই, এটা আমরা গুণ করলে আমরা পাই 270, আর এইখানে আছে কত প্লাসের 60, তাহলে আমরা এটা যোগ করলে আমরা কত পাবো, সেটা আসতেছে, সেটা হচ্ছে 330 এত ডিগ্রি। আচ্ছা আমরা এখানে মনে হয় 330 ডিগ্রি হবে, বুঝছো? এটার আনসার হচ্ছে এই অংশ। ও সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এই অংশটুকু আসো, যেহেতু আমার মাইনাস আছে তাহলে পরিবর্তন হয়ে যাবে, তাহলে এই পরিবর্তনটা আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো cot থিটা, এটা আমরা লিখবো cot থিটা, কারণ কি নেগেটিভ আসতেছে, তাহলে এইখানে আমাদের জাস্ট একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি আসবে, এখানেও সেম ভাবে 30 ডিগ্রি, এখানেও আমাদের 30 ডিগ্রি, এখানে হচ্ছে 30, তাহলে আমরা এটার মানটা পাবো কত 300 ডিগ্রি, তাহলে এটার আনসার হচ্ছে কত এইটুকু। আশা করি ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার না হয় তাহলে দেখো ক্লাস দেখতে থাকো। একজন বলছো, কে বলছো 300 হবে, কাউসার বুড়িয়া বলছে 300, হ্যাঁ 300, এখন বুঝছো এটার আনসার হচ্ছে 300। দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা, আর এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, যে 2022 এবং 23 সেশন, একদম বইয়ের ম্যাথ তুলে দিচ্ছে, বইয়ের ম্যাথ, যদি তোমরা অক্ষরপত্র বই দেখো ওই বইয়ের ম্যাথটাই হুবহু কপি করে তুলে দিচ্ছে।
জাস্ট কি করছে তোমাদের একটু শর্ত দিয়ে দিচ্ছে। এখানে শর্তটা কি, যে শর্তটা বলছে যে থিটার মানটা কি হবে 180 থেকে ছোট এবং কি 90 ডিগ্রি থেকে কি বড়, 180 থেকে ছোট এবং 90 থেকে বড়। তাহলে আমাদের এই যে মানটুকু আছে এর মান বের করতে বলছে। tan থিটা প্লাস sec মাইনাস থিটা cot থিটা হচ্ছে কি tan cosec মাইনাস থিটা, এর মানটা কত বের করো বলো। তোমরা পারবা? এটা একটু বলো তো, সবাই একটু কমেন্ট করে জানো, কমেন্ট করো। আচ্ছা, আচ্ছা আমরা এটা করি। এটা আসছে আমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরইউতে হচ্ছে 7 এবং কি 8 সেশনে, 7 এবং 8 সেশনে। তাহলে দেখো কিভাবে সমাধান করব। কট কট 7 6 এত ডিগ্রি, এটাকে আমরা 360 ডিগ্রি নিয়ে লিখবো। কট 360 ইন্টু 2 প্লাস, দেখো তো আমরা কি 360 কত হয় 700 কত 20, আমরা পাই কত 720। আর কত বাকি 65 হতে গেলে 765, তাহলে আমরা কত 45, তাহলে আমরা কত পাবো প্লাসের 45। এটা কোন চতুর্ভাগ দেখো তো, একবার দুইবার, তাহলে আমরা কি দ্বিতীয় প্রথম চতুর্ভাগ আছে, প্রথম সব পজিটিভ, তাহলে পজিটিভ, তাহলে কট কত হবে সেটা হচ্ছে কি 45 ডিগ্রি। কট 45 ডিগ্রি মান কত 1, এই যে 1। এটা আনসার কোনটা গ নাম্বার। এখন আসো এটা হচ্ছে আমাদের কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে কত সালে 17 এবং 18 সেশনে, 17 18 সেশনে। দেখি চলো এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাই আমরা একটু দেখব। দেখো আমরা এটা কি করতে পারি, এটা আমরা কেমনে সমাধান করতে পারি সেটা দেখো। আমরা এই কোশ্চেনটা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 17 সেশনে, তাহলে আমরা কি sec কত মাইনাসের 405 এত ডিগ্রি দেওয়া আছে, এইটুকু সমান কত এটার মানটা জানি। দেখো sec মাইনাস থিটা সমান কি জানি sec থিটা, তাহলে আগে লিখে ফেলো sec কত 405, তাহলে এইটুকু আসবে। এখন আমরা এটা 360 ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করব। sec 360 ইন্টু কত 1 কত আছে বাকি কত আর 405, তাহলে দেখো 405 মাইনাস কত 360, তাহলে আমরা কত 45 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখবো 45, তাহলে দেখো তো sec 45 ডিগ্রি। এখন বলো sec 45 ডিগ্রি মান কত, sec 45 ডিগ্রির মান কত, এটার মান হচ্ছে জাস্ট √2, তাহলে আনসার হবে কোনটা ক নাম্বার। এগুলো হচ্ছে তোমাদের হাতে করার জন্য শেখাচ্ছি, হাতে করতে পারবে। ওকে, দেখো আমরা হচ্ছে যে 7.1 থেকে যে 4টা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে টাইপের কোশ্চেন গুলো আসে সেগুলো সমাধান করে দিলাম। যারা ক্লাস করছো প্রথম থেকে যদি মনোযোগ দিয়ে করো, আশা করি তোমার কাছে এইখান থেকে যেই টাইপের এমসিকিউ গুলো আসে এখানে সেই এমসিকিউ গুলো আমি সমাধান করতে একদম আমি কি কোশ্চেন ঘাটাঘাটি করে 2000 সাল থেকে একদম হচ্ছে 22-23 সাল পর্যন্ত এখান থেকে যে টাইপের কোশ্চেন গুলো আসছে সেগুলো আমি সমাধান করে দিচ্ছি। জাস্ট একটা কোশ্চেন এটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এটা অনেকটা একটু বড় টাইপের, এটা একদম তুলে দিচ্ছে আচ্ছা একদম বইয়ের ম্যাথ তুলে দিচ্ছে। এই দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
হচ্ছে এইখান থেকে প্রথম চ্যাপ্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তেমন কোশ্চেন আসে না, চেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো আসে। এন্ড যারা ক্লাস করলা প্রথম থেকে, দেখো তোমাদের হচ্ছে এই যে জিনিসগুলো আমি যে অনুপাত সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, দেখো আজকের লেকচার হচ্ছে লেকচার নাম্বার 1, হায়ার ম্যাথ ফার্স্ট, এই সংযোজিত ত্রিকোণমিতির অনুপাত, অ্যাডমিশন প্রস্তুতি, কি কি টপিক, যে সূত্রগুলো লাগবে, এই যে এই সূত্রগুলো আমাদের প্রয়োজন আছে, এই সূত্রগুলো আমরা একটু মনে রাখবো। এখান থেকে এই পর্যন্ত। তারপরে আমরা প্রত্যেকটা সূত্র বুঝাচ্ছি, পাশাপাশি এক্সাম্পলও দিয়ে দিয়েছি তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এই যে কত কিছু আছে। তারপরে আমরা বলছিলাম অ্যাডমিশন, যেহেতু প্রস্তুতি, অ্যাডমিশনের কোশ্চেন কিভাবে আসে সেগুলো দেখাবো। দেখো আমরা জাহাঙ্গীরনগরে কি, এই যে দেখো জাহাঙ্গীরনগর 17-18 সেশনে কি টাইপের কোশ্চেন আসছে সেটা সমাধান করছি। এই যে 16-17, 14-15 কিভাবে আসছে সেটাও সমাধান করে দিছি। 14-15 সেশনে কি টাইপের কোশ্চেন সেটাও সমাধান করছি। এই যে 12-13-তে কি আসছে সেই এমসিকিউ সলভ করে দিছি। পরে আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা এই যে, তাও কত সালে, 22 সেশনে। পরে আসছে যে আরেকটা ছিল 7 সেশনে, সেটা কিভাবে সমাধান করা লাগে সেটাও সলভ করে দিছি। যারা দেখো না দেখে নেবে। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছে, হচ্ছে আমি হচ্ছে 10 থেকে 22-23 পর্যন্ত একটা কোশ্চেন আসছে, তাও কত, 17-18 সেশনে। এই যে এই কোশ্চেনটা। ওকে, এন্ড ভাবছিলাম আজকে এই টাইপের কোশ্চেন গুলা সমাধান করবো। এই যে দেখো 7.2-তে কি কি সূত্র লাগবে, এই যে সূত্রগুলা প্রয়োজন, কয়টা, 5টা 6টা সূত্র। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এই টাইপের কোশ্চেন। জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর বেশি পরিমাণ প্রথম 3টা থেকে কোশ্চেন আসছে। জাহাঙ্গীরনগর, রাজশাহী, 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 চট্টগ্রাম, অনুসরী 7.3 হচ্ছে, কি কি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ঢাকা, রাজশাহী, 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 চট্টগ্রাম। চট্টগ্রামে একটা কোশ্চেন আসে নাই, অর্থাৎ 7.2 থেকে চট্টগ্রামে একটা কোশ্চেন আসে নাই। তারপরে শেষ, মানে আমি ভাবছিলাম এইগুলা সলভ করে দিব। তো কথা হইলো, যে 4জন আছো শেষ পর্যন্ত একটু কমেন্ট করে জানাও যে তোমরা কতটুকু বুঝছো। আর আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের সমাপ্তি। আমি ভাবছিলাম অনেকগুলো সলভ করব, কিন্তু তোমাদের মানুষ নাই তো,